জয়ের কুকুরও তখন যাকে বলা হয় আওয়ামী লীগের লোকের কাছে একটা বিরাট নেতা হয়ে যাবে, বিরাট নেতা। তারপরে পুতুলের ভ্যানিটি ব্যাগ আওয়ামী লীগের সমস্ত নেত্রীদের কাছে ওটা একটা সিম্বল হয়ে যাবে। শেখ হাসিনা তার একক একটা কর্তৃত্ব, একটা বংশ, মানে বঙ্গবন্ধুর কন্যা, একটা বংশ, একটা মনুমেন্ট সে তৈরি করে ফেলেছিল তার নিজের জন্য। ঠিক ওটাকে সামাল দেওয়ার জন্য বিএনপি আসলে অটোমেটিক্যালি তারা একজন নেতাকে তৈরি করেছে, কেবলই মাত্র যেন সমস্ত ক্ষমতা, আগ্রহ, উদ্দীপনা যেন তারেক জিয়ার দিকে যায়। এর কারণ হলো শেষের দিকে, শেষের 7-8 বছরে তোফায়েল সাহেব শেষ, আমু সাহেব শেষ, মতিয়া চৌধুরী শেষ, দলের যত লোক ছিল সিনিয়র জুনিয়র সব শেষ হয়ে একমাত্র দলের বাতিঘর বা হ্যাজাক লাইট রূপে শেখ হাসিনাকে এনলাইটেন করা হয়েছিল। আর শেখ হাসিনার সেই লাইটের অনুকরণে বিএনপিও তার সমস্ত কিছু বাদ দিয়ে শুধু তারেক জিয়ার সেই পর্যায়ে নিয়েছিল। ফলে আজকের যে তারেক জিয়া, শেখ হাসিনা যদি স্বৈরাচারী না হতেন, শেখ হাসিনা যদি আপনি এখন যে তাকে যে ফ্যাসিস্ট বলে গালাগালি করা হয়, কর্তৃত্বপরায়ণ গালাগালি করা হয়, সমস্ত ফাইল তাকে সিগনেচার করতে হবে, সব জিনিস তাকে জানতে হবে, সব জিনিস তাকে বুঝতে হবে। এমনকি একটা থানার ওসি কী করলো না করলো সেটাও সে খোঁজ খবর রাখে এবং সেভাবে সিদ্ধান্ত দেয়। এই ধরনের একটা অহমিকাবোধ তার মধ্যে চলে এলো। ফলে এই শক্তির কারণে কি হলো, বিএনপির মধ্যেও একটা ইউনিয়নের কমিটির সে তারেক জিয়াকে করতে হবে, ছাত্রদলের কমিটি তারেক জিয়াকে করতে হবে, এভরিথিং সব কিছু করে ঠেরে সেও তার দলের একটা অবিসংবাদিত নেতা হয়ে গেল। এখন সেই অবিসংবাদিত নেতা হয়ে, অপরিহার্য নেতা হয়ে যখনই আওয়ামী লীগ গেল, আওয়ামী লীগের জায়গায় বিএনপি চলে আসলো, আর শেখ হাসিনা চলে গেলেন এবং শেখ হাসিনার ঠিক চেয়ারটিতে তারেক জিয়া বসে পড়লেন। এখন তিনি বসে এই গত 6 মাসে শেখ হাসিনার মতো কাজ করছেন একক কর্তৃত্ব নিয়ে, নাকি গণতান্ত্রিকভাবে করছেন? তিনি কি ভবিষ্যতে শেখ হাসিনা, জয় বা পুতুল এই পারিবারিক যে রাজনীতি, সেই রাজনীতির জন্য একটা স্পেস রেখে দিচ্ছেন, নাকি তিনি চাচ্ছেন যে সার্বজনীন একটি রাজনীতি থাকবে, সেই রাজনীতির মধ্যে কারো যদি পারিবারিক গ্রহণযোগ্যতা থাকে সেটা প্লাস পয়েন্ট হবে, কিন্তু যোগ্যতা থাকতে হবে সার্বজনীন। এই জিনিসটা যদি থাকে তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, শেখ পরিবার এটি অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। আর যদি তারেক রহমান সাহেব সব জায়গাতে, তারেক রহমান, তারপরে জুবাইদা রহমান, তারপরে জাইমা রহমান, এটা যত বেশি সামনে চলে আসবে, তারপরে জাইমা রহমানের বিড়াল, তারেক রহমান সাহেবের অন্য যে কোনো একটা প্রাণী, এনিথিং, এই জিনিসগুলো যত বেশি আসবে তখন দেখবেন যে জয়ের কুকুর নিয়ে সামনে চলে আসবে। জয়ের কুকুরও তখন যাকে বলা হয় আওয়ামী লীগের লোকের কাছে একটা বিরাট নেতা হয়ে যাবে, বিরাট নেতা। তারপরে পুতুলের ভ্যানিটি ব্যাগ আওয়ামী লীগের সমস্ত নেত্রীদের কাছে ওটা একটা সিম্বল হয়ে যাবে, এবং এটাই রাজনীতি। এখন সেই রাজনীতি চলছে। শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, তারেক রহমান সাহেব সেই কাজগুলো যদি করেন, তাহলে আমাদের যারা আছে আমরা মোটামুটি আনাকুম জানাকুম আওয়ামী লীগ বিএনপির এই ধারার বাইরে যেতে পারবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।